যে শান্তি সেনা এবার পাঠাক ভারত। প্রশ্নটা এখানে, ভারত যদি শান্তি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হটতে কতটা সময় লাগতে পারে? এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের বেশি সময় লাগবে না। বলিউডের মুভির মতো তারা যেভাবে সিনেমা দেখছে ঠিক তেমনি স্বপ্ন ভাবছে বসে বসে ভারত যে আমরা জিতে যাব। দেখুন তারা বাংলাদেশের সাথে কী শত্রুতামি করছে। যেভাবে রয় দিয়ে খেলেছে বাংলাদেশ ভারত বাংলাদেশ যেভাবে রয় দিয়ে খেলেছে, সেভাবে ইউক্রেন যেভাবে হামলা চালিয়েছে রাশিয়া, ঠিক ওইভাবেই ভারত আমাদের উপর স্বপ্ন দেখছে যে হামলা চালাতে। দেখুন কীভাবে বাংলাদেশ দখল করবে তা নিয়ে চিন্তাভাবনা করছে ভারতীয়রা সবসময় প্রোপাগান্ডা দিয়ে ইসকন দিয়ে যেভাবে হামলা চালালো, যে ইসকন দিয়ে, ঠিক তেমনিভাবে ভারতের দেখেন তারা কিভাবে সংলাপ বা পরিকল্পনা নিচ্ছে, তারই একটি বার্তা ভারতের। বাংলাদেশকে কিভাবে ষড়যন্ত্রমূলকভাবে দখল করবে কি এ নিয়ে চিন্তাভাবনা। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় বাংলাদেশ, একথাও মনে রাখতে হবে। আসাম, ত্রিপুরা এবং অন্যান্য যে রাজ্যগুলো আছে, 7 সিস্টার্স, তাদের নিয়েই আসলে বাংলাদেশ ঝাঁপিয়ে পড়বে শত্রুর বুকে। এ নিয়ে কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বাড়ছে এবং এক এক করে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে হিন্দু মহিলারাও কিন্তু ছাড় পাচ্ছেন না। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হিন্দুরা এবার তারা কিন্তু পিছু না হটে বরং তারা এবার আগ্রাসী ভূমিকা নিচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ভারতের তরফ থেকে কিন্তু একটা কড়া বার্তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা কড়া বার্তা দিয়েছেন। এবার একটা দাবি উঠছে, বলা হচ্ছে যে শান্তি সেনা এবার পাঠাক ভারত। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে করে এই দেশটাকে শান্ত করতে যথাসম্ভব ব্যবস্থা নেওয়া হোক, এই দাবি গোটা বিশ্বের তরফ থেকে আসছে। কারণ যেভাবে হিন্দুদের বেছে বেছে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে, প্রশ্নটা এখানে, ভারত যদি শান্তি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হটতে কতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? ভারত এবং বাংলাদেশ বা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো, যেটা কনভেনশনাল যুদ্ধের একটা প্রথামাফিক যুদ্ধের রূপ নেয়। সেখানে কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের বেশি সময় লাগবে না। কিভাবে রাশিয়া এবং ইউক্রেন, প্রথম দিকে মনে করা হয়েছিল যে ইউক্রেন হয়তো খুব বেশি দিন যুদ্ধটা চালাতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে যে ইউক্রেন কিন্তু এখনো পর্যন্ত প্রতিহত করে যাচ্ছে এবং যুদ্ধটা চালাচ্ছে। তার কারণ যে প্রচ্ছন্ন মদত রয়েছে অনেকগুলো দেশের ইউক্রেনের পেছনে, যেটা কূটনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন। বাংলাদেশের পক্ষে এরকম একটা গ্রুপের সহায়তা পাওয়া অসম্ভব, কারণ সেরকম কোন গ্রুপের অস্তিত্ব নেই এবং আমার মনে হয় না যে ন্যাটো এত বড় ভুল করবে। ন্যাটো এটা করবেও না, কারণ নর্থ আটলান্টিক ট্রিটি এবং বাংলাদেশের সঙ্গে আটলান্টিকের কোনো সম্পর্ক নেই আটলান্টিক ওশানে। সো বাংলাদেশ অন্য রাষ্ট্র থেকে সরাসরি সাহায্য পাবে না, হতে পারে চীন সাহায্য করতে পারে। এক্স্যাক্টলি, আমি এইখানটা একটু জানতে চাইবো, কারণ একটা জাহাজ যেটা করাচি থেকে এসেছিল চট্টগ্রাম বন্দরে, সেটা মনে করা হচ্ছে যে সেটা চীন পাঠিয়েছে। বর্তমানে বাংলাদেশে যেভাবে ভারত যেভাবে হামলা চালাচ্ছে, তবে একথা জেনে রাখা উচিত ভারতের যে বাংলাদেশ কিন্তু মাথা নোয়াবার মতো নয় এবং যেভাবে যুদ্ধ করতে হয় বাংলাদেশও ছেড়ে কথা বলার নয়। তারা কথা বলবে না ছেড়ে। ভারতীয়দের থাকতে পারে সেনা সৈন্য 12 লাখ সৈন্য, কিন্তু বাংলাদেশের কিন্তু প্রায় 2 লাখ সৈন্য। আসাম, প্রদেশ, ত্রিপুরা এগুলো বাংলাদেশ নিয়ে নেবে যদি যুদ্ধ হয় ইনশাল্লাহ। আর বাংলাদেশ ছেড়ে কথা বলবে না ইনশাল্লাহ, ছেড়ে কথা বলার নয়। এদিকে চীন কিন্তু অরুণাপ্রদেশ নিয়ে নেবে এই যুদ্ধে। বাংলাদেশ কিন্তু কাউকে ডরাবার মতো নয়। যেভাবে পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ দীর্ঘদিন স্বাধীনতা ছিনিয়ে এনেছে, ঠিক তেমনিভাবে আমাদের সেনারাও কিন্তু এভাবে আনবে। ভারতীয় সেনারা মনে করছে যে 12 লাখ সেনা এই করবে, তা কিন্তু না। আমাদের বাংলাদেশের 2 লাখ সৈন্যই যথেষ্ট। এদেশে হাজার হাজার কোটি কোটি ছাত্র জনতা আছে, তারা প্রত্যেকটা সৈন্য, তারা এই দেশের জন্য জীবন দিবে।